নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি কথা বলবো টিনা সন্দীপকে নিয়ে। আমি নাম ধরেই বলবো, কারণ আমি এখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভিডিও করি। আপনারা সবাই জানেন আমি না তো সন্দীপের ফরে না তো টিনার ফরে। এরা দুজন গত 1 বছর ধরে যেটা চালাচ্ছে, আমি বলছি না এটা নাটক হচ্ছে, কিন্তু যেটাই চলছে সেটা কিন্তু ওয়াইটিকে যথেষ্টভাবে নোংরা করছে। এবং সবথেকে খারাপ লাগে এটা ভেবে যে যারা নোংরা পরিষ্কার করার দায়িত্বে ছিলেন তারা কিন্তু এগুলোকে আরও বেশি উস্কে দিচ্ছেন। এখন যে ব্যাপারটা, সন্দীপ এবং টিনার বোধহয় একটা কোর্ট কেস ছিল, ঠিক আছে? যেটা টিনা বলল, জাজ আসেননি, মহামান্য বিচারপতি তিনি আসেননি, অতএব হয়নি ডেটটা। তো সেইটাকে নিয়ে যে প্রচুর ভিডিওস হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে, সবই দেখতে পাচ্ছি। এই কোর্টে এটা হয়ে গেল, একদিনে, প্রথম কথা একদিনেই তো কখনো বাচ্চা মায়ের কাছে চলে যাবে না। আজকে যদি কাস্টাডি কেসও হয় সেটা তো একদিনে যাবে না। এবং আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যতই এই ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু সমাজসেবিকাগণ বা কিছু কি বলবো মানুষজন বা দুজনের বাড়ির লোক এটা চাক যে দুজন আলাদা হয়ে যাক বা কিছু, কোর্ট কিন্তু কখনোই চাইবে না একটা সংসার ভেঙে যাক, ঠিক আছে? কোর্টে একটা মিডিয়েশন প্রসেস হয়, সেটা কোনো ডিভোর্স কেসে হয় না, সেটা প্রত্যেকটা কেসে। আর এই কেসটাই তো আগে হবে, যেখানে বাচ্চাটাকে কাস্টাডির জন্য অবশ্যই সেখানে তার মা বোধহয় ক্লেম করেছে, অবশ্যই এটা করবে, কোর্ট বলবে তোমরা দুজন একসাথে আবার থাকার চেষ্টা করো। মানুষের জীবনে অনেক কিছু ঝড়ঝাপটা আসে এবং অনেক কিছু ভুলভ্রান্তি হয়, কিন্তু সেগুলোকে ভুলে বা সেগুলোকে মাটি চাপা দিয়ে এগিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন। একে অপরের দোষ ত্রুটিগুলো যদি ক্রমাগত খুঁজে বের করতে থাকা হয়, তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না। আজকে টিনা সন্দীপের দোষ খুঁজে বের করবে, সন্দীপ টিনার দোষ খুঁজে বের করবে, পুরনো কথা তুলে ঝগড়া করবে। এগুলোতে কিন্তু কোনো সুফল কিছু আশা করা যাবে না। কিন্তু এরা দুজন যদি চেষ্টা করে ধীরে ধীরে একসাথে থেকে বাচ্চাটাকে মানুষ করার, তাহলে আমার মনে হয় বাচ্চাটা কিন্তু ভালো মানুষ হবে, তাই না? এবারে আসবো সন্দীপের বাড়ির কথা। অনেকেই এখন সন্দীপের মাকে নিয়ে অনেক কথা বলছেন। সন্দীপের মায়ের সঙ্গে টিনার একটা তুলনা হচ্ছে। প্রথম কথা, কোনো মানুষের সাথেই কোনো মানুষের তুলনা করা যায় না। দুজনই সম্পূর্ণ স্বতন্ত্র মানুষ। টিনার মতো, সন্দীপের মা সন্দীপের মায়ের মতো। সন্দীপের মা মানে উনি বয়োজ্যেষ্ঠ, যেহেতু অতীতে তার মেয়েকে কোনো একটি কারণবশত তার দিদার কাছে মেয়েটি মানুষ হয়, এবং মামা বাড়িতে, আমরা সবাই জানি সেটা সৌমালি, মামা বাড়িতে মেয়েটি যত বড় হতে থাকে তাদের প্রতি একটা টান হয়। এবং আমরা তার মাসিকে দেখেছি, তার দিদাকে দেখেছি। তার মাসি যেটা পারতেন হয়তো মা বাবার সঙ্গে একটা সুষ্ঠু সম্পর্ক ওই সৌমালি রাখতে, কিন্তু সেই মাসি কিন্তু সেই চেষ্টা করেনি। উল্টে মাসি চেয়েছে মা বাবার থেকে যাতে সৌমালি দূরে থাকে, যাতে ওনাদের লাভটা বেশি হয়। এখন ভেতরে কি আছে আমরা তো সেটা জানি না। যাই হোক, সৌমালি যথেষ্ট বিচক্ষণ, সে কী করেছে সেটা তার ব্যাপার। তো কথা হচ্ছে যে একদমই আমরা সন্দীপের মাকে পুরোপুরি নির্দোষ বা ওনার প্রচুর দোষ এটা বলতে পারি না। এবার দেখুন, গ্রামের দিকে নর্মালি যারা শাশুড়িরা হয়ে থাকেন এবং শহরের শাশুড়ি মা, দুটোর মধ্যে পার্থক্য আছে, জানেন তো? গ্রামের দিকে যারা শাশুড়ি হয়ে থাকেন তারা হয় তাদের মধ্যে কোনো ওপরে প্রলেপ থাকে না। শহরে ধরুন ভেতরে ভেতরে প্রচুর হিংসা থাকে, কিন্তু একটা প্রলেপ থাকে সেটা। হ্যাঁ, ধরুন কারোর, আমি যদি আমার ছেলের বউর সাথে কথা বলছি, আমি কিন্তু ছেলের বউকে পছন্দ করি না একদম, কিন্তু আমি কিন্তু সেই জিনিসটা ছেলের বউকে খুব পোলাইটভাবে সব কিছু আমি ডিল করব। আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। ভেতরে ভেতরে আমার প্রচুর হিংসা, ভেতরে ভেতরে আমি দেখতে পারি না, কিন্তু সেটা করব। শহরে সেটা, গ্রামে সেটা হয় না। গ্রামে সব সময় ছেলের বউয়ের খুঁত বের করার একটা চেষ্টা হয়, সব রকম। তো এক্ষেত্রেও হয়েছে বলাই বাহুল্য। এবারে টিনা যে টাইপের মা বাবার আদুরে মেয়ে, তার মা বাবার কোনোদিনই উচিত হয়নি সন্দীপের মতো একটি ছেলের সাথে বিয়ে দেওয়া।
কেন বলছি, কারণ ওরা যেহেতু গ্রামে থাকে, ওদের লাইফস্টাইল এবং টিনাদের সমস্ত কিছু যথেষ্ট আমার আলাদা লেগেছে। মানে ঠিক একে অপরের জন্য নয়, হ্যাঁ, একে অপরের পরিপূরক নয় এরা দুটো ফ্যামিলিস। তো সেক্ষেত্রে যাই হোক বিয়ে হয়েছে, তারপরে যেমন করে হোক সংসার করেছে 5টা বছর, একটা ফুটফুটের সন্তান আছে তাদের। স্বভাবতই স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক আছে, কখনো কোনো ঝগড়া হয়েছে, খুব স্বাভাবিক, এগুলো তো একসঙ্গে থাকতে গেলে ঝগড়া হবেই। কিন্তু এই ঝগড়ার মাঝখানে ওদের ঝগড়াটা কি মেটানোর চেষ্টা হয়েছে? যে দুজনের কি নিয়ে প্রবলেম হচ্ছে, দুজনের কি ইস্যু আছে, দুজনে কেন একসাথে করছে। আজকে টিনা পরকীয়া করেছে, যেটা টিনা সব থেকে বড় খতরনাক জিনিস করেছে, পরকীয়া, তাই তো? এই যে আজকে টিনার জীবনে যেটুকু কমি ছিল বা যেটুকু না পাওয়া ছিল, সেগুলো কেন সে তার হাজবেন্ডের সঙ্গে আলোচনা করেনি? তার তো উচিত ছিল তার হাজবেন্ডের সঙ্গে সবটা আলোচনা করা। যদিও আমরা সন্দীপকে দেখেছি, সন্দীপ একটু অন্য টাইপের, কারণ সে যেভাবে এই তার স্ত্রীকে চলে যাওয়ার পর কখনো ষাঁড়ের সঙ্গে তুলনা করছে, কখনো বা অন্য কিছুর সঙ্গে তুলনা করছে, আমরা সেটাও দেখেছি। বললাম না, ওই গ্রামের দিকে একদম পুরো টিনাদের ফ্যামিলি দেখবেন, মানে ওপর দিকটা একটা প্রলেপ আছে, কিন্তু এদের একদম পুরো ঠিক আছে? তো যার জন্য মানে ওরা একে অপরের প্রবলেমসটা না মানে ডিসকাস করেও জানি না কতটা সুফল হতো, কিন্তু ওই যে বললাম, যেহেতু একে অপরের সঙ্গে ওদের ম্যাচ খায় না, কাজেই আজকে টিনার কখনোই উচিত হয়নি পরকীয়া করা। এবারে টিনা যে বাড়ির থেকে চলে গেছে, তার সন্তানকে তার যদি পাওয়ার ইচ্ছা হতো, ইমিডিয়েট বেসিসে সে কিন্তু সন্তানটিকে নিজের কাছে নিতে পারত, কিন্তু সে সেটা নেয়নি, কারণ তখন তার লাইফে ওর কথা অনুযায়ী, ওর কমিউনিটি পোস্ট অনুযায়ী কেউ একজন ছিল। আমি জানি না এখন সে আছে কি না। আচ্ছা, এবারে টিনার মা বাবা যে টিনার এই নোংরামোতে মানে সাথ দিয়েছে, যেখানে সে একটা শিশুকে ছেড়ে চলে এসেছে, তার একটা বাচ্চা আছে, আরে মা তো বাচ্চার জন্য সমস্ত কিছুকে সহ্য করে। আগে তো বাচ্চা, তারপরে তো মায়ের নিজের জীবন। এটা কিন্তু খুব সত্যি কথা, কোনো মাই তার বাচ্চাকে ফেলে কি করে এতগুলো মানে 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেল, কি করে রইল। ইনফ্যাক্ট কালকে টিনার যে ভিডিও, সেখানে কিন্তু দেখা গেছে যে ও ফুচকা খাচ্ছে, ওর মায়ের ভিডিওতে বোধহয় দেখা গেছে। আচ্ছা, এবার যখনই কেসের ডেট আসছে, তখনই তার আশেপাশে করে ও চলে যাচ্ছে ফ্ল্যাটে। এটা অবশ্যই দেখাতে যাচ্ছে কোর্টকে যে দেখো আমি যথেষ্ট সক্ষম, আমি কিন্তু নিজে আমার বাচ্চাকে মানুষ করতে পারি, মানে আমি সিঙ্গেল প্যারেন্টিং আমি করতে পারবো, আমি বাচ্চাকে দায়িত্ব নিতে পারবো। মানে আবার চলে আসছে বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে যখন আসছে মা খুব খুশি হয়ে যাচ্ছে, কারণ মেয়ে তো বাদবাকি খরচাগুলো, বাজারের খরচা, ফুচকার খরচা সব কিছু বহন করছে। একবারও ভাবছে না যে এর ভবিষ্যৎটা কী। ভবিষ্যৎ বলে তো কিছু আছে, টিনার তো একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা কিন্তু কেউ ভাবছে না, নাকি ভেবে রেখেছে। যাই হোক, ওদের দুজনের পার্সোনাল এই ম্যাটারগুলো কেন ডেট থাকা মানেই সেটা ওয়াইটিতে চলে আসছে, বা কেউ একজন বলছেন সেবিকা যে আমি স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে থাকি না, অথচ তিনি এগুলো নিয়ে কেন ডিসকাস করছে? দুজনের পার্সোনাল ম্যাটার দুজনে মেটাক, দুজনের ব্লগ দিক, কিন্তু সেই ব্লগে কেন উল্লেখ থাকছে? সন্দীপের ব্লগে কখনো উল্লেখ থাকছে কিছু, কখনো টিনার ব্লগের ভিউজ বাড়ানোর জন্য। নিজেদের মধ্যে যেটা হচ্ছে সেটা নিজেরা মেটাক, নিজেদের ফ্যামিলিজ মেটাক। মাঝখানে ঢুকে গেছে প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাম দালাল বলা যেতে পারে, একে অপরের দুপক্ষরই আছে। তারা কখনোই চাইবে না টিনা সন্দীপ এক হয়ে যাক। আমার যেটা মনে হয়, টিনা এবং সন্দীপ এদের দুজনের ভাবা উচিত, ফ্যামিলিজকে বাদ দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে, যদিও আমি জানি না টিনার লাইফে এখনও সেই টিনা যার হাত ধরে বেরিয়ে গেছিল বা যার জন্যে বেরিয়ে গেছিল সে আছে কি না, বা যদি না থাকে, যদি টিনার সম্পর্কটা আমি ধরলাম যে নেই, তাহলে টিনারও উচিত, যদি বাচ্চাকে চাই বা বাচ্চাকে করে, বাচ্চাকে সে নিজের কাছে এনে এখন বলছে মানুষ করবে। আমি যদি এটাও মেনে নিই বাচ্চার কাস্টাডিও পেয়ে গেল, মা যেহেতু পেয়েই যাবে, হয়তো পেয়ে গেল, সত্যি কেউ পারবে বাচ্চাটাকে প্রপারভাবে মানুষ করতে? বাচ্চার তো বাবাকেও দরকার, তখন তো বাবা মাঝে মাঝে দেখতে চাইবে, বাবা তো যেই বাচ্চা পাক
যেই বাচ্চার অধিকার পাক, কাস্টাডি পাক, সে কিন্তু মানে অপোজিট পার্টি যে থাকবে সে তো বাচ্চার সঙ্গে বাচ্চাকে ছুটিতে নিয়ে যাবে। তো এইভাবে বাচ্চাটা কি আধা অধুরা, কি ঠিকঠাক মানুষ হতে পারবে? বাচ্চাটারও তো মন চাইবে যে আমি মা বাবা দুজনের একসাথে থাকি, আমি মা বাবার সঙ্গে বড় হই। কেন বাচ্চাটা পারবে না? বাচ্চাটা তো কোনো দোষ করেনি। তোমরা দুজনেই বাচ্চাটিকে এই দুনিয়ায় এনেছো, তাহলে তোমাদের দুজনের দায়িত্ব বর্তায় বাচ্চাটার জন্য নিজেদের সমস্ত ইগো, সমস্ত কিছু সাইডে রেখে নিজেদের এক হওয়ার চেষ্টা করা। অবশ্যই টিনা যেটা করেছে অবশ্যই দোষ করেছে, কিন্তু এটাও দেখতে হবে যে টিনা এইটা কেন করলো, এর পেছনে রিজনটা কী সেটাও দেখতে হবে। আজকে ও কেন একটা অন্য সম্পর্কের দিকে যাবে, কেন সে অন্য কারুর সাথে চ্যাটিং ব্যাটিং করবে, কেন, কিসের জন্য? তো এই জিনিসগুলো কিন্তু একটু অবশ্য করে ভেবে দেখতে হবে। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন তাদের অবশ্যই উচিত একটা ফ্যামিলিজকে জোড়া দেওয়া, নাকি সেটাকে পুরো ভেঙে দেওয়ার চেষ্টা করা। টিনা সন্দীপ এক হয়ে গেলে হয়তো অনেক কিছু ভিডিওস, হয়তো অনেকের কন্টেন্টের অভাব হবে, অনেক কিছু হবে, কিন্তু একটা বাচ্চা হয়তো তার মা বাবাকে ফিরে পাবে। আর যদি কোনো সমাজসেবিকাগণ এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে তো আমি অবশ্যই বলবো তার তো প্রথমেই উচিত একটা সংসারকে মানে ঠিকঠাক করা। এখানে দুটো ফ্যামিলির প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দোষ আছে, প্রত্যেকের, কেউ একা নয়। সন্দীপের মা বাবা, তারপর ওদিকে টিনার মা বাবা, ভাই, সবাই সবাই ইনফ্যাক্ট সবার কিছু না কিছু, সবাইকে একসাথে বসিয়ে কাউন্সেলিং করা, সবাইকে একসাথে বসিয়ে তার নিজের নিজের দোষটাকে দেখা, ঠিক আছে, সেইটাকে রিয়েলাইজ করানো, এটাও কিন্তু একটা কাজ। কাজে এইগুলো আমার মনে হয় বেশি প্রয়োজন, নাকি ওয়াইটিতে লাইভ করে এই কটা কেস করবো ওই দুটো, এগুলো বেশি প্রয়োজন আছে। একটা সংসারকে অবশ্য করে জোড়া লাগানোর চেষ্টা করাটাই কিন্তু সমস্ত জায়গার পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোর্টও কিন্তু সেটাই চায়। কোর্ট কখনোই চায় না যে কোনো একটি কেস বছরের পর বছর, এরা যে আজকে কেসটা করেছে এগুলো তো বছরের পর বছর চলবে, লাভটা কি হবে তাতে? সন্দীপও তো একদিন বলছিল যে আমাকে এরকম বারবার যেতে হবে, টাকা পয়সা খরচ হবে, একে অপরের হ্যারাসমেন্ট হবে, মনের উপর দিয়ে চাপ যাবে। কাজেই এগুলো না করে ভুল একবার হয়ে গেছে, আজকে টিনা যেটা করেছে সেটা করে দিয়েছে, কিন্তু টিনার এখন যে অ্যাটিটিউড দেখি আমি, মানে ওর মধ্যেও যে কোনো রকম নমনীয়তা, যে ও যেটা করেছে সেটা ভুল করেছে সেই জিনিসটাকে রিয়েলাইজ করা, এই জিনিসগুলো কিন্তু খুব কমে যাচ্ছে। কাজেই কাউন্সেলিং অবশ্যই দরকার, দুটো ফ্যামিলির প্রত্যেকের কাউন্সেলিং দরকার, প্রত্যেকের, কেউ বাদ দেবে না, প্রত্যেকের কাউন্সেলিং দরকার দুটো ফ্যামিলির। এবং সেই কাউন্সেলিংগুলো করে যদি সম্ভব হয় এই ফ্যামিলিটাকে আমার মনে হয় ঠিকঠাক করা প্রয়োজন। সেটা অবশ্যই মহামান্য যেখানে যাওয়া হয়েছে বিচারালয় সেখানে অবশ্যই তারা চেষ্টা করবেন, কিন্তু আমার মনে হয় সেটা অবশ্যই করা উচিত, যাতে একটা সংসার বসে যায় এবং অবশ্য করেই যাতে ছোট বাচ্চাটি অ্যাটলিস্ট তার মা বাবার সঙ্গে বড় হতে পারে, আধা আধুরা না, কখনো কিছুদিন একাছে কখনো এইভাবে না, সবার সাথে যাতে বড় হতে পারে, তাহলেই ওর বোধহয় সঠিক বিকাশটা হবে। যাই হোক, আর একটা জিনিস, ওই সন্দীপকে দেখি মাঝে মাঝেই কখনো তার বাচ্চাকে বোধহয় গামলার মধ্যে সুসু করানো, এগুলো আমি দেখেছিলাম একটা জায়গায়, বা কোনো ষাঁড়কে দেখে টিনার তুলনা করছে, এগুলো করা কখনোই উচিত না, কারণ মানুষের শিক্ষাটা ভীষণ প্রয়োজন সত্যি মনে হয়। একে অপরের লাইফ পার্টনারের প্রতি একটা হিংসা না সরি একটা রাগ ক্ষোভ থাকতেই পারে, সব কিছু থাকতেই পারে, কিন্তু সেই রাগ ক্ষোভটাকে এভাবে জনসমক্ষে নিজের স্ত্রীকে অপমান করা, এটা কিন্তু কোনো রাইট নেই, সেটা যেই হোক। টিনাও যদি করে থাকে সেটা টিনারও ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, এদের যেটা চলছে গত 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে, আমার তো মাঝে মাঝে মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় বোধহয় কিছু লাইভ বোধহয় এদের ভবিষ্যৎ ডিসকাস করবে, যেমন ওই করেছে রিমি প্রীতমের। এখন তো কি অবস্থা, সে একই জায়গায় কিন্তু ফিরে গেছে আবার তারা, মানে ঝিমি তাও এখন ঠিক আছে, কিন্তু বাকি ওই রিতম দুটো মহিলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নোংরামও বোধহয় পরিষ্কার হওয়ার কথা ছিল, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে যে নোংরা পরিষ্কার হলো কিছুই বুঝতে পারছি না।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। একটাই বলবো যে কোনো কিছু ভাঙাতে কোনো আনন্দ নেই, কিন্তু একটা জিনিস করে দুজনের ভুল রিয়েলাইজ করে একসাথে এগিয়ে চলার নামে কিন্তু জীবন, আমার যেটা মনে হয়। সেটা এরা বুঝুক, এদের পার্সোনাল ম্যাটার, সেটা একান্তই। তবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অ্যাটলিস্ট আমি তো চাইবো দুজনে এক হয়ে যাক। আমি চাইবো দুজনে এক হয়ে যাক। এদের না তো টিনা ঠিক, না তো সন্দীপ ঠিক, আর না যদি দুজনের ফ্যামিলি ঠিক। যদি সেটা হতো তাহলে তো এই জিনিসটা এত জনসমক্ষে এসে 1 বছরের ওপর অতিক্রান্ত এই নটঙ্কিটা হতো না। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।